ওয়েলকাম টু গল্পের আড্ডাতে। আজকে আমি তোমাদের এমন একটা রহস্যময় ঘটনা বলবো যেটা শুনলে তোমাদের একটু হলেও রক্তটা কিন্তু বসবে। ভারতেই ঘটে যাওয়া এমন একটা কেস যেটা নিয়ে আজও অনেকের প্রশ্নের উত্তর মেলেনি। জায়গার নাম হলো কুন্দনবাগ। শুনলে মনে হবে সিনেমার গল্প, কিন্তু সেটা কিন্তু না। কিন্তু রেকর্ডে এখন এই ঘটনাটি আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সমস্ত বন্ধুদের বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য। হায়দ্রাবাদের একটা শান্ত এলাকা হলো কুন্দনবাগ। বাইরে থেকে দেখে কিছুই আলাদা মনে হয় না। 2002 সালের দিকে এখানে একটা ফ্ল্যাটে থাকতেন এক মা আর তার দুই মেয়ে। তারা খুব একটা বাইরে বেরোতেন না, প্রতিবেশীরাও খুব কমই তাদের দেখতে পেতেন। এই সময়টাই সব কিছুই স্বাভাবিক ছিল যতক্ষণ না এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল। এক রাতে এক চোর ওই ফ্ল্যাটে চুরি করতে আসে, কিন্তু সে চুরি করেছে কি করেনি সেটা জানা যায়নি। তবে সে এমনভাবে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসেছিল ভীষণ ভয় পায়, মানে এতটাই সে ভয় পেয়েছিল যেটা কল্পনারও বাইরে। এবং সে নিজেই পুলিশ স্টেশন চলে যায়। সেখানে সে পুলিশকে যে বলে ওই ফ্ল্যাটে যখন সে চুরি করতে গিয়েছিল তখন নাকি 3টা মহিলাকে সে দেখেছিল, আর 3টা মহিলা হাতে মোমবাতি নিয়ে ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছিল। তো প্রথমে পুলিশ এটাকে বিশ্বাস করেনি, যেহেতু সে একটা চুরি করতে গেলেও সে একটা চোর। তো চোরের কথা সেভাবে পুলিশরা এইভাবে ঠিক বিশ্বাস করেনি যে হ্যাঁ এ সত্যি কথা বলছে কি না বলছে। তো চোরটা এতটাই ভয় পেয়েছিল, তো পুলিশকে এই ঘটনাটা বিশ্বাস করাতে বাধ্য করেছিল। তখন পুলিশ বলল ঠিক আছে, তাহলে কাল সকালে যে আমরা দেখব যে এ আদৌ সত্যি বলছে কি বলছে না। তো পরের দিন পুলিশ ওই ফ্ল্যাটে যায়। পুলিশ যে দেখে দরজাটা ভেতর থেকে ছিল বন্ধ। দরজা খুলে দরজাটা ভেঙে যখন পুলিশ ভেতরে ঢোকে তখন দেখে ফ্ল্যাটে পুরো ধুলো জমে আছে। জিনিসপত্র ঘরের জিনিসপত্র সব এইদিক ওদিক ছড়ানো। তো এটা থেকেই বুঝতে পেরেছিল যে বাড়ির যা লোকজন বা যারা সব আছেন তারা এই বাড়ি থেকে কেউ বাইরে যাননি অনেক দিন হলো প্রায়। তারপর এটাকে তদন্ত করা হয়। তদন্ত করে ভালোভাবে বুঝতে পারে যে এই যে পরিবারটা যে 3জনকে সে দেখতে পেয়েছিল অনেক দিন আগেই তারা এই বাড়িতে মারা যায়। এটা যখন বাইরে প্রকাশ হয় এলাকার মানুষ যখন এসব এই ঘটনাটা জানতে পারে তখন তারা অবাক হয়ে যায়। তবে এইখানে কিন্তু এই রহস্যটা শেষ না, কারণ তারপর প্রতিবেশীরা বলেন ফ্ল্যাটে দুধ নাকি নিয়মিত কমে যেত, খাবারের কিছু অংশ অল্প অল্প করে উধাও হয়ে যেত। রাতে জানালার সামনে আলোটা নাকি জানালার সামনে যে একটা আলো জ্বলে, বাড়িতে জানালার সামনে আলো জ্বলে এমনিও সবাই দেখতে পাওয়া যায়। তো সেই আলোটা নাকি সবসময় নাড়াচড়া করতো। তো তখনই এলাকাবাসীগণ বলে যে তাহলে এইগুলো কি, তাহলে এইগুলো তাহলে কীভাবে সম্ভব হয়। তারপর এই ঘটনাটা নিয়ে নানান ধরনের কথা ছড়িয়ে পড়ে। যেমন কেউ বলে থাকে যে চোর হয়তো ভুল দেখেছিল, আবার কেউ বলে থাকে রাতের ছায়া বা আলো দেখে হয়তো কারো সবার ভুল বোঝাবুঝি হয়েছে। আবার কেউ এটাকে ধরে নেয় যে এটা পুরোপুরি রহস্য। তবে এই ঘটনাটা শুনে ওই এলাকাটার মধ্যে একটা ভয়ও ছড়িয়ে পড়েছিল। আর এমনিতেও ফ্ল্যাটটা অনেক দিন ধরে খালি পড়ে থাকে। তা আবার এই ব্যাপারটা নিয়ে অনেক মানুষ অনেক লোকজন এটাকে নিয়ে ব্যাখ্যাও করতে চেয়েছে। যেমন ধরুন চোর হয়তো অন্ধকারের ছাওয়া দেখে হয়তো ভুল বুঝেছিল, বা এরকমও ব্যাখ্যা হয়েছে যে সে নিজেই ভয় পাওয়া অবস্থায় ছিল, তাই অন্য কিছুকে বা অন্যভাবে দেখেছে। বা জানলার যে আলো তারা দেখেছিল, আমি বললাম জানলার আলোরা যখন নড়াচড়া করতো তখন হয়তো বোঝা গেছে যে হয়তো বাইরের কোনো গাড়ির আলোতে রিফ্লেকশন হয়ে ওরকমভাবে বোঝা যেত যে ঘরের মধ্যে আলো জ্বলা নেওয়া করছে এই টাইপের। এইসব জিনিসগুলো এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কিন্তু এর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সত্যি বলতে এই কেসের অনেক তথ্য অফিসিয়াল রেকর্ডে থাকলেও সব উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। তাই কুন্দনবাগ আজও ভারতের অন্যতম একটা রহস্যময় এক ঘটনা হিসাবে কিন্তু রয়েই গেছে। মানুষজন বা এলাকাবাসীগণ এখনো বলেন এখনো তাদের মধ্যে একটা প্রশ্ন আসে, সত্যি সত্যিই কিছু দেখেছিল নাকি পুরো ঘটনাটাই একটা ছিল পুরোটাই ভুল বোঝাবুঝি। যাই হোক, আজকের গল্পটা এইটুকুই ছিল। তবে এখানে একটা কথা আপনি বলি, এই ঘটনাটার তো আমি বললাম আপনারা এই ঘটনাটা শুনে কি মনে করেন? কম বেশি তো সবাই জানেন। তো এইটা কি আদৌ সত্যিকারের রহস্য নাকি মানুষদের ভুল ধারণা ছিল? তো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আর এই গল্পটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন।
কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও রহস্যর গল্প পেতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভৌতিক গল্পে। আর জয় শ্রীকৃষ্ণ।